কক্সবাজারে গেলে যে জায়গাটা আমি মিস দিই না তা হলো মেরিন ড্রাইভ। আর নর্মালি কেউ গেলে সেখানে চাঁদের গাড়ি কিংবা অটো অথবা সিএনজিতে ঘুরে। তবে সেখানে বেস্ট ফিল পাওয়া যায় বাইক বা স্কুটি দিয়ে। এখন বলবেন ভাই আমার তো বাইক বা স্কুটি কিছুই নেই, তাহলে আমি কি করব? আসলে ভাই আমারও স্কুটি নেই। অনেকেই জানেন কক্সবাজারে বাইক বা স্কুটি ভাড়া পাওয়া যায়, কিন্তু সঠিক গাইডলাইনের কারণে জানেন না কিভাবে, কত টাকায় কিংবা কোথা থেকে স্কুটি ভাড়া নেবেন। আজকের ভিডিওতে তাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রাহিম আছির সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ফিউত চ্যানেল নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিভাবে কোনো লাইসেন্স ছাড়াই এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা কক্সবাজারের যে কোনো বয়সে 18+ যে কেউ চাইলে স্কুটি ভাড়া নিতে পারেন। এখানে শুধু স্কুটি ছাড়াও অন্যান্য বাইক পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি এসব সিন্ডিকেট থেকে রক্ষা পাবেন এবং কি কি পন্থা অবলম্বন করলে তাদের সেই স্ক্যাম থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করে একদম শুরু থেকে। আজকের ভিডিও শুরু হবে একদম কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে। এই সোজা হচ্ছে সুগন্ধা বিচ, ডান দিকে হচ্ছে আপনার সাংস্কৃতিক মোড়, আর বাম দিকে হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা বাইক রেন্টের জন্য চলে যাবো হচ্ছে মেরিন ড্রাইভের রোড, অর্থাৎ সুগন্ধা বিচের বাম পাশের রোডটিতে। জনপ্রতি 30 থেকে 40 টাকা কিংবা 100 থেকে 150 টাকায় ফুল অটো রিজার্ভ করে চলে যাই ভাঙার মোড় কিংবা নিসর্গ। সুগন্ধা বিচের সামনে থেকে পুরো অটো 150 টাকা রিজার্ভ করে আমরা চলে আসছি ভাঙার মোড় অথবা নিসর্গ হোটেল বলে দেখিয়ে দেবে। এটা হচ্ছে মেরিন ড্রাইভের যে রোডটা, সেই রোড বরাবর পুলিশ ফাঁড়ির আগে। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলতে চাই, এটা হচ্ছে ডলফিন মোড়। হাতের ডান দিকে চলে গেছে লাবণী এবং সুগন্ধা বিচের যে রোডটা সেটা সোজা হচ্ছে কলাতলি বিচ। আর এই যে বাম পাশে যে রোডটা দেখা যাচ্ছে এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভের রোড। আর আমরা এখন হচ্ছে এই রোড ধরে গিয়ে যাব। এটাকে আপনারা নিসর্গ বা ভাঙার মোড় বা সাম্পান যাই বলে থাকেন না কেন, অটোওয়ালা আপনাকে ঠিক সেখানে নিয়ে যাবে। সেখানে অনেক বাইক, স্কুটি নতুন পুরাতন মডেলের পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করব এই দোকান থেকে নেওয়ার জন্য। দোকানের নাম এনজয় দ্য রাইড। তাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এই দোকান থেকে নেওয়ার কারণ বলছি একটু পরে। আমি যদি এক্সাক্ট লোকেশনটা বলি, এটা হচ্ছে নিসর্গ, ঠিক তার ঠিক আগেই যে স্কুটি বা বাইকের দোকানগুলো, এখান থেকে আপনারা রেন্ট নিতে পারবেন। সো রেন্ট নেওয়ার প্রসিজারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেখানে হচ্ছে নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ড দিতে হবে। আর এখানে কিছু রুলস দেওয়া আছে, যেমন হচ্ছে কোনো অপকর্ম করলে কর্তৃপক্ষ দায় না, রং ড্রাইভ, ওভার স্পিড, কোনো ক্ষয়ক্ষতি হলো, বাইকগুলো হচ্ছে মানে সম্পূর্ণ পড়ে দেন হচ্ছে আপনার এখানে সাইন করতে হবে। এটা মোটামুটি রুলস। অটো থেকে নেমে দাম দর শেষ করে আইডি কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করুন। ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো। এই হচ্ছে স্কুটিগুলো, এই দুইটা আর হচ্ছে এই দুইটা। তাহলে আমরা আচ্ছা 4টা স্কুটি নিলাম, টোটাল 7 জন পাবলিক। আর এখানে হচ্ছে হেলমেট আছে, অবশ্যই আপনাদের যে ড্রাইভার থাকবে অবশ্যই হেলমেট পরতে হবে। আর পিলিয়ন পড়ুক বা না পড়ুক সেটা নিয়ে কোনো ধরাবাধা নেই, বাট আমি বলবো পিলিয়নেরও পরা উচিত। বাইকের সব ফাইনাল হওয়ার পর অবশ্যই সম্পূর্ণটা ভিডিও করে নেবেন, যাতে পরবর্তীতে কোনো খুঁত থাকলে আপনি প্রমাণ করতে পারেন যে এই খুঁতটা আগে ছিল, আপনার মাধ্যমে এই প্রবলেমটা ক্রিয়েট হয়নি। আপনারা চাইলে এখান থেকে তেল নিতে পারেন, যদিও পাম্প থেকে দামটা কিছুটা বেশি হবে। যেমন এখন হচ্ছে 127 টাকা করে লিটার, এখান থেকে নিতে হচ্ছে 140 টাকা করে। আমরা যেহেতু পাঁচর টেক পর্যন্ত যাব, তো প্রতি বাইকে হচ্ছে 2 লিটার করে নিয়ে নিচ্ছে, আর এক্সট্রা 1 লিটার নিয়ে নেব রাস্তা থেকে। স্কুটি ভাড়ার মোট খরচ বলছি একটু পরে। বাইকের ভালো করে ভিডিও করে আমরা এগিয়ে চলি। আমরা হচ্ছে হিমছড়ির ঠিক পাশে স্কুটিগুলো রাখলাম, এখান থেকে চা খাবো। স্কুটির একটা মজা, যেখানে ইচ্ছা দাঁড়ালাম, চা খেলাম, টাইম স্পেন্ড করলাম ফ্রেন্ডসরা মিলে। সো আই থিঙ্ক অন্যান্য অটো বা চাঁদে গাড়ি না নিয়ে আপনাদের এই স্কুটিগুলো নেওয়া ফার বেটার হবে, ফর মেমোরিজ, ফর এভরিথিং। যাত্রার প্রতিমধ্যে আমাদের এই ইয়েলো স্কুটিটার সেলস হচ্ছে স্টার্ট নিচ্ছে না, মানে সেলস কাজ করতেছে না। তো এখন অথরিটিকে কল করে বলা হয়েছে ওনারা আসতেছেন, এসে হয়তো বা গাড়ি এক্সচেঞ্জ করে দিয়ে যাবে। তো ভাইয়াদের কল করার সাথে সাথে ওনারা হচ্ছে আরেকটা স্কুটি নিয়ে আসছে। এই স্কুটিটা এখন আমরা চালাবো, দেন হচ্ছে ভাইয়েরা এটা ঠিক করে দেবে। আর যদি ঠিক করে না হচ্ছে ওনারা এটা নিয়ে যাবে অ্যান্ড আমাদেরকে হচ্ছে এটা হস্তান্তর করে দিয়ে যাবে। আর বড় কথা হচ্ছে যে আমরা এখানে যে 30 থেকে 35 মিনিট ওয়েট করছিলাম, সো ওইটার জন্য যেই এক্সট্রা টাইম ওটা ওনারা ভাইয়াদের দিবে। সো এটা ভালো একটা অপশন আমাদের জন্য। ওনারা অনেক চেষ্টা করেন, শেষে সমস্যাটি দেখা দেয় ব্যাটারিতে। এটা ব্যাটারি হচ্ছে বসে গেছিল, এখন এটার ভাইয়ারা স্টার্টিং নিল। স্টার্টিং নেওয়ার পর আমাদেরকে এই ব্যাগটা দিয়ে দিল। সো আমাদের হচ্ছে 1টা 2টা 3টার পিছনে টোটাল 4টা ভাগ হয়ে গেছে। এখন আমাদের যে 1 ঘন্টা লস হলো, এটা কি করবেন? 1 ঘন্টা ধরে দেবেন। আচ্ছা, ঠিক এই জন্য আমি বলেছি ওনাদের থেকে রেন্ট নেওয়ার জন্য। আমি আগে অনেকবার অনেক দোকান থেকে রেন্ট নিয়েছি, সেখানকার অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে, তবে এনাদের ব্যবহার আর কাজ অনেক ভালো ছিল।
এই স্কুটি ঠিক করার জন্য 1 ঘন্টা এক্সট্রা যায়, যা ওনারা আমাদেরকে পরে এক্সট্রা দিয়ে দেয়। এবার নতুন স্কুটির ভিডিও করে রওনা দিই সামনের দিকে। ঠিক সন্ধ্যায় আমাদের সমস্যা শেষ হওয়ার আগে বাইক জমা দিয়ে দিই। ওনারা ভালো করে চেক করে জামানতের টাকা ফেরত দিয়ে দেয়। যদি সমস্যা পেত তাহলে টাকা রেখে দিত। স্কুটি প্রতি ঘন্টা 200 টাকা থেকে শুরু। ভালো বাইক নিলে 250 থেকে 300 করে পড়বে পার আওয়ার। তেলের খরচ আপনাকে বহন করতে হবে। আমি সাজেস্ট করবো বেশি সময়ের জন্য নিতে, অর্থাৎ 6 কিংবা 8 ঘন্টা। এতে আপনার অনেক সাশ্রয় হবে। আমাদের 6 ঘন্টার জন্য পড়েছিল 800 টাকা করে পার স্কুটি, উইদাউট ফুয়েল কস্ট। আপনি চাইলে ফুয়েল সেখান থেকে নিয়ে নিতে পারেন। আপনি যতটুকু পর্যন্ত যাবেন সে অনুযায়ী ফুয়েল নিয়ে নেবেন। 6 ঘন্টার বেশি 15 থেকে 20 মিনিট তেমন সমস্যা নেই, তবে 30 মিনিটের বেশি হলে প্রতি ঘন্টা 150 থেকে 200 টাকা করে দিতে হবে। বাইক নেওয়ার সময় ফেরতযোগ্য 2000 থেকে 4000 টাকা জামানত দিতে হবে, অর্থাৎ বাইক বা স্কুটি ফেরত দেওয়ার সময় আপনি সে টাকা ফেরত পাবেন। আগের ভালো করে বাইকের ভিডিও করে নেবেন। রাইডারকে মাস্ট হেলমেট পরতে হবে, পিলিয়ন পরলে ভালো। মোট কথা, ফর্ম ফিল আপের সময় সবগুলো কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। আমরা যেখান থেকে বাইক নেই তার নাম হচ্ছে এনজয় দ্য রাইড। ভাইয়ের নাম রাসেল ভাই। রাসেল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম বলে পেয়ে যাবেন আলাদা ডিসকাউন্ট। আচ্ছা, ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই। আমার গায়ে যে সুন্দর 180 GSM এর সুন্দর ব্ল্যাক গেজেটি দেখতে পাচ্ছেন, এটি আমাকে দিয়েছে অ্যাসথেটিক ভাইবস থেকে। প্রতিটির প্রাইস হচ্ছে 350 টাকা করে। বাট আমার চ্যানেলের নাম করে যদি আপনারা সেখান থেকে বাই করেন, পার পিস পড়বে হচ্ছে 330 টাকা করে, অর্থাৎ 20 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যারা সামারে ট্রাভেল করে থাকেন কিংবা উইন্টারও লেয়ারিং ড্রেস আপ করে ট্রাভেলিং করে থাকেন, তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই গেজেটি। তাদের এই ডিজাইনটি ছাড়াও আরও ডিজাইন পেয়ে যাবেন তাদের পেজে। তাদের পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে, সো চাইলে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। চ্যানেলে এই প্রথম ছোট সাজেশন ভিডিও দিলাম, ভুল হলে মাফ করবেন। দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নেশা হোক ভ্রমণে।